বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ঢাকা উত্তর জোনে আজকের এই অডিট ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে আলোচনা পর্যালোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা উত্তর জোন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নবনির্বাচিত আহ্বায়ক, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় টিমের অন্যতম দায়িত্বশীল জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চভূষ্ট বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ প্রচার সম্পাদক জনাব হজরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অত্রই আহ্বায়ক কমিটির সাংগঠনিক উপদেষ্টা মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর নবনির্বাচিত উত্তর জোনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আজকে আমরা এমন একটি সময় বসেছি যেই সময়টিতে পৃথিবীর মানুষ তারা দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে গ্রহণ করার জন্য, দুনিয়াকে ধরার জন্য, দুনিয়ার মাধ্যমে নিজেকে পরিচিতি করার জন্য, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স সম্পদ এস্টেট করার জন্য জীবন যুদ্ধে লিপ্ত হচ্ছে। ঠিক এই সময় আরেক দল কাফেলা, যারা জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত লিল্লাহিয়াতের উপর ভিত্তি করে জীবনকে আল্লাহমুখী করার জন্য, পরিবারকে আল্লাহমুখী করার জন্য, সমাজকে আল্লাহমুখী করার জন্য, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ ওয়ালা তৈরি করার জন্য আজ তারা শয়নে স্বপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা কাজ করে যাচ্ছে। আমার প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটি প্রশ্নের আমি জবাব দিয়েই আমার কথা শেষ করব। আপনারা একটু আমার দিকে তাকান, খেয়াল করেন। বাংলাদেশে যারা সারসিনা দরবার শরীফের নাম শুনেছে কিন্তু ভিতরে প্রবেশ করে নাই, তারা যেমন সারসিনা দরবার শরীফের বিরুদ্ধে কথা বলে, আমাদের মধ্যে যারা সারসিনা দরবার শরীফকে ভালোবাসে, আমাদের মধ্যেও যারা সারসিনা দরবার শরীফকে ভালোবাসে, তাদের মধ্যেও ভিতরগত সারসিনার বিরুদ্ধে কিছু কথা শোনা যায়। এটা কি না জানার কারণে, নাকি জেনে শুনে সে সারসিনা দরবারকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করছে? এটি আমার প্রশ্ন। এরকম একটি প্রশ্ন কি? তো এই প্রশ্ন আমি আপনাদের কাছে করছি যে সারসিনা দরবার শরীফ কি। আমি বলবো সারসিনা দরবার শরীফ বোঝার জন্য, সারসিনা দরবার শরীফ পাওয়ার জন্য, সারসিনা দরবার শরীফকে জানার জন্য এই দুই চক্ষু খুলে সারসিনা দরবার শরীফকে বোঝা যাবে না। এই দুই চক্ষু দিয়ে সারসিনা দরবার শরীফকে গবেষণা করে মিলানো যাবে না। এই দুই চক্ষু দিয়ে তাকিয়ে সারসিনা দরবার শরীফকে মুয়াজানা করা যাবে না। এই দুই চক্ষু দিয়ে সারসিনা দরবার শরীফের গভীরতা অমুকিয়াত মাপা যাবে না। এই দুই চক্ষু দিয়ে সারসিনা দরবার শরীফের
পর্যালোচনা করা যাবে না। আপনারা কি আমার সাথে একমত? কে কে একমত দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেন কথাটি বলেছি? মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি সারাদিন কিতাব পড়ি, কিতাব পড়তে পড়তে নাক দিয়ে চোখ দিয়ে রক্ত কিতাবের উপরে পড়ে যেতে। তিনি বলতেন আমি একদিকে কিতাব পড়ি আর একদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আমলগুলোকে আমি হুজুরকে দেখে দেখে আমি আমলগুলোকে মিলাই নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কি চিন্তা করে দেখেছেন? একদিকে কিতাব পড়ছি আর এক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমি প্র্যাকটিক্যাল মিলিয়ে নিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা কি ছোট্ট বিষয়? আপনারা আমার কথা শুনতেছেন তো? এখন এই দুই চক্ষু দিয়ে এই কথাটি আপনি কিভাবে ধারণ করবেন? দুই চক্ষু দিয়ে এই কথাটাকে কিভাবে আপনি ওজন করবেন? দুই চক্ষু দিয়ে এই কথাটাকে কিভাবে আপনি জাতির কাছে এক্সপ্রেস করবেন? আপনার সুযোগ নেই। আপনার কি করতে হবে? আপনাকে আরেকটা চক্ষু তৈরি করতে হবে, আরেকটা পথ তৈরি করতে হবে, আরেকটা জগতে প্রবেশ করার জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, আরেকটা জগৎ দেখার জন্য আপনাকে তৈয়ার থাকতে হবে। যেমন শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনার পাশের মন্দির, মঠ, হিন্দু বাড়ি, হিন্দু এরিয়ার মাঝখান দিয়ে ঘুরে 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 সন্ধ্যা নদী হয়ে হুজুর ঘুরে ঘুরে যাচ্ছিলেন। কিন্তু মরহুম বরাব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর আমাদের শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বিষয়টা দেখতেছেন স্বপ্নের মধ্যে, কিন্তু তার মনের খুব চাহিদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কাছে আসবে, আমি কথা বলবো, কদমবুসি করব, হুজুর থেকে দোয়া নেব, ফায়েজ নেব, হুজুরের নজর আমার উপরে পড়বে। কিন্তু এইটা দেখতে দেখতে স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর সাক্ষাৎ করার কি হয় নাই, সুযোগ হয়নি, কাছে বসে মোলাকাত হয়নি, ঘুম ভেঙে গেল। চিন্তা করলেন যে আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমার মনে হয় যেন আমার রাসূলের সাথে আমার মনে হয় যেন কোনো বেয়াদবি হয়েছে, না জানি আমি কোনো ভুল করে বসেছি। যদি না হতো তাহলে আমার রাসূল প্রিয় নবী, কলিজার নবী তো আমাকে শুধু দূর থেকে দর্শন দিতেন না, আমার কাছে এসে হুজুর মোলাকাত দিতেন, আমি হুজুরের নজর নিতাম, সোহবাত এখতিয়ার করতাম, আমি হুজুরের পাশে বসার সুযোগ হতাম, হুজুর আমার সাথে কথা বলতাম। এই মন খারাপ নিয়ে পীরের বাড়িতে ফুরফুরা শরীফে চলে গেলেন। ফুরফুরা শরীফের গেট দিয়ে যখন প্রবেশ করতেছেন, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদদেরকে বললেন, হ্যাঁ গো বাবা চলো আমরা নেসারউদ্দিনকে আগাই আনার জন্য যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, পীর কি মুরিদকে আগাই আনার জন্য যায়? কথা বলেন না, যায়? এটা একটা এক্সেপশনাল ম্যাটার হলো। হুজুর আসলেন, পীরের কদমবুসি করলেন, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ তিনি বললেন, বাবা নেসার তোমার কপাল খুলে গেছে, তুমি যেই জায়গায় তোমার রাসূলকে হাঁটতে দেখেছো ওই সব জায়গাগুলো একদিন তোমার মাদ্রাসার বাউন্ডারি হয়ে যাবে। আপনারা জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই কথাটি যিনি রাসূলকে দেখে না, রাসূলুল্লাহ ইসলামের জিয়ারত নসিব হতে পারে না, এই আকীদা যার আছে সে অবশ্যই এই কথাগুলো বললে সে হাসবে। কথা বলেন, সে কথাগুলোকে অবমূল্যায়ন করবে। সুতরাং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে, মরহুম বরাব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বোঝার মতো ব্যক্তি হতে হবে, তুলনা করার মতো ব্যক্তি হতে হবে, পর্যালোচনা করার ব্যক্তি হতে হবে। গোটা ফুরফুরার মধ্যে গুঞ্জন যে বিষয় কি হলো, পীর স্বয়ং দাঁড়ালেন, কেউ কোনো কথা বলে না, কিন্তু মনের প্রশ্ন
মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাই মুরিদদেরকে ডেকে বললেন, বাবা তোমাদের মনে মনে হয় কোনো প্রশ্ন জমেছে, আমার জিন্দা অবস্থায় তোমরা এই প্রশ্নগুলো করবে না এবং এই কথাগুলো মানুষকে বলবে না। তোমরা জানতে চাও যে আমি কেন আমার নেসারউদ্দিনকে আগাই আনার জন্য গিয়েছি। সেদিন আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুর রহমতুল্লাহ তিনি বলেছেন, বাবা আমি আমার নেসারের জন্য শুধুমাত্র যাইনি, বরং আমার নেসারের সাথে মদিনার নবীর এত গভীর সম্পর্ক। আমি যখন তাকিয়ে দেখলাম নেসারউদ্দিন আমার গেট থেকে ফুরফুরায় প্রবেশ করতেছে, আমি তাকিয়ে দেখি তার সামনে সামনে কামলেওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আমার দরবারে আগমন করতেছেন। ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দের কাছে কথাটি কেন বললাম? প্রশ্ন, সারসিনা দরবার শরীফ কি, এটা করলে কি হচ্ছে, এটার জবাব দিচ্ছি। সারসিনা দরবার শরীফকে বোঝার জন্য এই দুই চক্ষে হয় নাকি আরো চক্ষু লাগে? আপনার কথা বলেন না, আরো চক্ষু লাগেনি? লাগে। মরহুম মুজাদ্দিদ জামান আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইকে বলেছেন, হুজুর আপনার বাবরি চুল মনে হয় বড় হয়েছে। তিনি বলেছেন আমাকে একটু সুযোগ দাও। কিছুক্ষণ পর তিনি বলছেন, না, আমার নবীর চুল যেমন আছে, আমি আবু জাফর সালের চুল তেমনই আছে, আমার নবীর চাইতে আমার চুল বড় হয় নাই। আপনাকে জানতে চাই, এই যে কথাটি বলেছেন, এই কথা বলার ক্ষেত্রে কি এই দুই চোখ কাজে লেগেছে, নাকি আর এক চোখের দরজা খুলে গেছে, আর এক জগৎ প্রসারিত হয়েছে, আর এক পৃথিবীর তার দেখার মতো মন তৈরি হয়েছে? আজকে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে যখন গেলেন, হুজুর সিঁড়ি দিয়ে দোতলা উঠতেছেন, সিঁড়ির কোঠার মাঝখানে খাদেমকে বললেন, এই জাফর, আমতলি হুজুর শামসুদ্দোহা আবু জাফর, মোহাম্মদ আবু জাফর, ওনাকে বললেন, এই জাফর কিছু দেখছো? কয়, না হুজুর কিছু দেখি নাই। কয়, এই তো আমার হাতে ফুল দেখতেছো, একটু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ফুলটা উপহার দিয়ে গেছেন। আমি আপনাকে সারসিনার ব্যাপারে কি বলবো? আপনার সাথে আমি কি নিয়ে দ্বন্দ্ব করব? আপনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনি মিষ্টির স্বাদ জানেন না, এজন্য আপনি বলেন যে মিষ্টি, এটা মিষ্টি না, এটা তিতাও হতে পারে। কথা বলেন ঠিক কি না? অতএব সারসিনা দরবারকে বোঝার জন্য হুটহাট কথা বলবেন না, সিদ্ধান্ত দিয়ে দেবেন না, কারণ এ দরবারের সাথে মদিনার কামলেওয়ালা নবীর গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটি টেনেছি এই কারণে কথাটি টেনেছি, আমি আমার সর্বশেষ বাক্যে এটার সাথে সম্পৃক্ত রেখে বলতে চাই, ছাত্র হিজবুল্লাহ কি, এটার জবাবটা আমি দিচ্ছি এই প্রশ্নের সাথে। ছাত্র হিজবুল্লাহ হলো যেই আদর্শের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমরা কবরে যেতে পারবো, যেই আকীদা বাস্তবায়ন করলে নাজি ফেরকা হব, যেই আদর্শ বাস্তবায়ন করলে ৭৩ দলের ৭২ দল তারা বিভ্রান্ত হয়ে চলে যাবে জাহান্নামে, যেই আকীদা পালন করলে একটা দলের আকীদা নাজি ফেরকা, জান্নাতি দলের ফেরকা, যারা জান্নাতের পথের অনুগামী হবে, প্রবেশকারী হবে, যাত্রী হবে, তাদের দলে প্রবেশ করা যাবে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ করলে সেইটা হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। একটু কথা বলছি, উদাহরণ তো আমি আমার মসজিদে বলেছিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এটার অর্থ কি আপনারা বলেন? অনুবাদ কি? হে রাসূল আপনি তাসবিহ পড়ুন। ফাসাব্বিহ মানে কি? আপনি বিহামদি রাব্বিকা মানে আপনার রবের প্রশংসায়, ওয়াস্তাগফিরহু আর আপনি কি পড়ুন? ইস্তেগফার পড়ুন। আপনারা কথা বলেন না কেন? কি পড়ুন? ইস্তেগফার করুন। এখানে একটা অনুবাদের ভিতরে লিখেছেন যে নবুয়াত ও রিসালাতের দুর্বাহ দায়িত্ব পালনে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনার থেকে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে, এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসতে বললেন কেন? আউযুবিল্লাহ।
আমার নবীর নবুয়তের মধ্যে ভুল ধরেছে, রিসালাতের মধ্যে ভুল ধরেছে, তারা কি রসুলকে চিনছে? কথা বলেন, চিনেছে? কোরআন শরীফের অনুবাদের ভিতরে বদাকিদার তাফসীর ঢুকিয়ে বলছে রিসালাতের ভিতরে নাকি আমার রসুল ভুল করেছেন, নবুয়তের ভিতরে নাকি আমার নবী ভুল করেছেন। আমি ওনাকে বললাম, এইটা এই মসজিদে বললাম, এইটা কেমন অনুবাদ হলো? একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আমাকে বলতেছে আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। তাই আমি বললাম যে আমি কি ভুল করতেছি? কয় যিনি তাফসীর লিখেছেন অনুবাদ, তিনি আপনার চাইতে অনেক বড় মুফাসসির, অনেক বড় মুফাসসির। তা আমি বললাম যে মুফাসসির অনেক বড়, ঠিক আছে, তাহলে ওনাকে সাফাই করতে গিয়ে আমার নবীকে কি আপনি গুনাহগার সাব্যস্ত করতে চাচ্ছেন? একটা পর্যায়ে এমন হলো উনি ওনার দলের নেতাকে বাঁচাবার জন্য আমার নবী কামলেওয়ালাকে গুনাহগার বলতে ওনার জিহ্বা সংকুচিত হয় নাই। বলুন সে কি ইসলামী দল হতে পারে? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ করলে কি হবে? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ করলে আমার নবীর ব্যাপারে আকীদা পরিশুদ্ধ হবে, যে তোমরা আমাকে গালি দিতে পারো, আমার পরিবারকে গালি দিতে পারো, কিন্তু আমার নবী কলিজার নবীর বিরুদ্ধে যদি কথা বলো, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কর্মীরা জীবন দিবে। কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, নারায় তাকবীর। আমি জানতে চাই আপনারা কি টাকার কারণে কি আমার নবীকে বাদ দেবেন? জোরে বলেন। সম্পদের কারণে কি আমার নবীকে বাদ দিবেন? ক্ষমতার কারণে কি আমার নবীকে বাদ দিবেন? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ক্ষমতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, পৃথিবীর নেতৃত্বের জন্য ইসলামী আদর্শ বাদ দিতে পারে না, পারে না, পারে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আগামী দিনে ঢাকা উত্তর জোন, এই জোনের মাধ্যমে প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, প্রতিটি ইউনিভার্সিটিতে একটি দাওয়াত পৌঁছাতে হবে। বাংলাদেশে তোমরা যাই করছো না কেন, একটি কথা বলতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের আকীদার ভিতরে নবীর বিরুদ্ধচারণ না বন্ধ করবে, অতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। আরো জোরে বলুন ঠিক কি না? আমাদের আন্দোলন চলবে না, বন্ধ হবে। তাহলে ছাত্র হিজবুল্লাহ কি? ছাত্র হিজবুল্লাহ যারা করে তাদের আমল ঠিক আছে, ছাত্র হিজবুল্লাহ যারা করে তাদের আকীদা ঠিক আছে। আমরা গোটা বাংলাদেশের কাছে, বিশ্বের কাছে এই মেসেজটুকু পৌঁছাতে চাই। আগামী দিনে বাংলাদেশের সব জায়গা থেকে একটি স্লোগান তুলতে হবে, ইসলাম পালন করতে হবে নবীর আদর্শে। এই দেশের যাবতীয় যত কিছু ইসলামের নামে হবে, সব কিছুর মূল হবে আমার নবীর আদর্শে। আমার নবীর আদর্শে বাদ দিয়ে তোমরা যদি ছাত্রদেরকে ডাক দিয়ে মাঠে ময়দানে আন্দোলন শিখাতে চাও, আর যদি শাহাদাতের মর্যাদা দিতে চাও, ছাত্র হিজবুল্লাহ মানতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে আমরা আরজি করছি, ফরিয়াদ জানাচ্ছি যে এই বাংলাদেশে আমাদেরকে মাইনাস করে, আমাদেরকে কচুপাতার পানি মনে করবে না। এই বাংলাদেশ আউলিয়া একরামের বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলামা একরামের বাংলাদেশ। যারা এই বাংলাদেশের ইসলাম পালনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে, তারা হলো আউলিয়া একরাম। মানুষকে ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে, খানকায় বসে মানুষদেরকে দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা করেছে। সেই আউলিয়া একরামকে তোমরা যদি মাইনাস করতে চাও, আমরা বলবো তোমরা নিজেরা মাইনাস হবে। কথা বলেন, আরো জোরে বলেন। পরিশেষে কি করবেন আপনারা? কি কাজ? রাজনীতি করো না তোমরা। আমি কিছুদিন পূর্বে বগুড়াতে জবাব দিয়েছিলাম যে ওরা আমাদেরকে বলে রাজনীতি করে না, এই কথা বলে অনেক কিছু বলতে চায়। আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনার যখন নামাজ পড়তে হবে,
ওয়াক্তের মধ্যে ওযুর পানি নেই, এখন আপনি কিভাবে নামাজ পড়বেন? এটা সবাই বলেন না, কিভাবে করবেন? আচ্ছা, যেখানে তায়াম্মুমের জন্য মাটি বালি নাই, পানিও নাই, সেখানে কি করবেন? কথা বলেন ওলামায়ে কেরাম, একটু আপনার কথা বলেন, কি করবেন? হ্যাঁ, কিছু নাই, কিছু নাই, ব্যবস্থা নাই, এই জাতীয় কোনো কিছুই নাই, মাটি নাই, পানি নাই, কোনো কিছুই নাই, এই যে চুনা সুরকির কোনো ব্যবস্থাই নাই। এখন আপনি কি বলবেন যে আমাকে নামাজ পড়তেই হবে, ওযু না থাকলে কোনো সমস্যা নাই? কথা বলেন না কা, এইটা কি বলবেন? আচ্ছা, এবারে বলেন, আপনার পানি নাই, কাপড় পরিষ্কার করার জন্য নামাজে রক্ত হয়েছে, কাপড়ের ভিতরে নাপাকি আছে, এবারে আপনি নামাজে রক্ত চলে যাচ্ছে, আপনি বলছেন নামাজ পড়তেই হবে, পানি নাই, কি হয়েছে? প্রস্রাব দিয়া কাপড় ধুয়ে নামাজে দাঁড়াই যাই, এতে কি নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? আমি বলতে চাই, এই বাংলাদেশের গণতন্ত্র, এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এটা পাশ্চাত্যের গণতন্ত্র, এটা ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষ যেই আইন করেছে, মানুষ যেই মন্ত্র বানিয়েছে, তন্ত্র বানিয়েছে, এই গণতন্ত্রের মাধ্যমে এই দেশে যারা চলছে, আমরা আমাদের জায়গা থেকে বলবো, আমরা এই গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র মনে করি না। কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর। এখন ইসলামী গণতন্ত্র নাই বিদায় আমাকে জোর করে রাজনীতি আপনাকে করাবেন, কিন্তু আপনার মানদণ্ড ঠিক নেই। এর মানে কি, আমার পানি না থাকলে কি আমি প্রস্রাব দিয়ে কি ওযু করে নামাজ পড়বো? কথা বলেন, নামাজ পড়বো? নাকি আমাকে পরিবেশ তৈরি করতে হবে? কি করতে হবে? পরিবেশ। সুতরাং সুতরাং পরিবেশ সৃষ্টি করার জন্য আগামী দিনে স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটি যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, যেখানে একজন ছাত্র থাকবে, তার কাছেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আকীদা প্রথমে তাকে তালিম দিবেন, এরপরে তাকে আমলের তালিম দিবেন। যদি তার আকীদা ভালো হয়, আমল ভালো হবে। আকীদা ভালো না হলে এই রকম ছাত্রের ইসলামী আন্দোলন, ইসলামী জিন্দেগি, বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। একটি প্রশ্ন, ছাত্র হিজবুল্লাহ কাজ নাই, কি নাই? কথা কন না, কি নাই? আচ্ছা, আপনারা ছাত্র হিজবুল্লাহর যারা সদস্য হয়েছেন, আপনাদের সদস্য হওয়ার পরে প্রথম কাজ হলো রিপোর্ট ফর্ম পূরণ করা। কি করা? কথা কন, কি? তা রিপোর্ট ফর্মে আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়েছে কি হয় নাই। এইটা কি আপনার কাজ না? কাজ না? কি কাজ? তাই আপনি তো কাজ খুঁজে পান না, অথবা এটা তো আপনার একটা কাজ। 2 নম্বর, আপনি দৈনিক ইশরাক নামাজ কি পড়েছেন? আওয়াবিন পড়েছেন? সাস্ত পড়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়েছেন? দিন কায়েম, দিন কায়েম, এটা মানে কি রাস্তায় গিয়ে আন্দোলন করা? নাকি দিন কায়েম করতে গেলে আগে যদি কোনো ব্যক্তি এই 3.5 হাত বডির মধ্যে যদি দিন কায়েম করতে না পারে, আমরা বলবো তোমরা দেশে ইসলাম কায়েম করতে পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত নবী মুস্তাফার আদর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায় যিনি করতে পারে না, তার দ্বারা জাতি হেদায়েতের আশা করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং ইশরাক নামাজ এটা কি দিন কায়েমের অন্তর্ভুক্ত না? কথা কন না। আওয়াবিন এটা দিনের অন্তর্ভুক্ত না? তাহাজ্জুদ দিনের অন্তর্ভুক্ত না? দাড়ি বড় রাখা এটা দিনের অন্তর্ভুক্ত না? তোমরা তো কয়দিন পরে ফুট করে লাভ দিয়ে বলে ফেলো দাড়ি রাখা সুন্নাত। কারো ভালো করে কারো, তোমরা নবীজির হাদিস পড়ে দেখো নাই দাড়িতে 3টি মাসলা, একটি হলো ফরজ, একটি হলো ওয়াজিব, একটি হলো সুন্নাহ। তোমরা এই 3টা থেকে 2টা কেটে একটা রেখে সুন্নাহ বলে তোমাদের দলের কর্মী বারবার চিন্তা করতেছো। মনে রাখবে, তোমরা কোয়ালিটি চাও, তোমরা কোয়ান্টিটি চাও, আর ছাত্র হিজবুল্লাহ কোয়ালিটি চায়। ঠিক কিনা বলেন? তোমরা
পৃথিবীর মধ্যে সংখ্যা গুণ তোমাদের কর্মী কত। এই জন্য তোমরা মাঝে মাঝে বলো যে রমজানের রোজা রিক্সাওয়ালারা না রাখলেও সমস্যা নাই, তোমরা বলো দাড়ি না রাখলেও সমস্যা নাই। এর মানে তোমরা ভক্ত বাড়াইতে চাও। আমরা ভক্ত বাড়াইতে চাই না, আমরা চাই শরীয়তের উপরে পাবন্ধ হয়ে একজন কর্মী সে পরিপূর্ণ ইসলামে সারেন্ডার হয়ে সে আল্লাহকে পাবে। আমরা এটা চাই। আমরা কি কোয়ান্টিটি চাবো না কোয়ালিটি চাবো? জোরে বলেন, কোয়ান্টিটি না কোয়ালিটি চাবো? সুতরাং সেই কোয়ালিফিকেশন হওয়ার জন্য ছাত্র হিজবুল্লাহ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন দৈনিক কত আয়াত তেলাওয়াত করেছেন রিপোর্ট ফর্মে লিখতে হবে। আপনি দৈনিক সাংগঠনিক পুস্তক কতক্ষণ পড়েছেন লিখতে হবে। দৈনিক আপনি কত ঘন্টা মানুষদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দাওয়াত দিয়েছেন লিখতে হবে। আপনি মানব সেবামূলক কি কি কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করেছেন লিখতে হবে। কি কি কার্যক্রম শুরু করেছেন লিখতে হবে। কি টার্গেট আপনি দিয়েছেন দুস্থ মানবতার জন্য, সমাজের যে মহিলাদের বিবাহ হচ্ছে না বিবাহের জন্য, যারা বিধবা হয়েছে তাদের জন্য, সমাজের অপসংস্কৃতি রোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী দিনে সেই কাজের প্ল্যান নিয়ে আপনাকে আগাতে হবে। যদি সেইটা আপনি বুঝেন তাহলে আপনি বলবেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কাজ নাই, এটা না, বরং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর অনেক কাজ আছে। কতক্ষণ না কি আছে? কতবার জিকির করেছেন, কতবার দরুদ শরীফ পড়েছেন, এটা ছাত্র হিজবুল্লাহ রিপোর্ট ফর্মের মধ্যে আছে। সুতরাং আমি অনুরোধ করতে চাই তরিকা তাসাউফের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আপনারা করবেন। সংগঠন সারসিনা দরবার এবং অন্যরা সংগঠন করছে সংগঠনের নামে, আর আমরা সংগঠন করছি আমাদের আমল ঠিক করার জন্য, আমাদের তরিকা তাসাউফ ঠিক রাখার জন্য, আমাদের ঈমান আকীদা ঠিক রাখার জন্য আমরা সংগঠন করছি, আমরা হেদায়েতের কাজে আঞ্জাম দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই আশাবাদ, এই দায়িত্ব রেখে আগামী দিনে অল্প দিনের মধ্যেই আপনাদের পূর্ণাঙ্গ কমিটি হবে, শপথ অনুষ্ঠান হবে। আপনারা ঢাকার শহরের উত্তরার সরকারি কোনো অডিটোরিয়ামে বড় কোনো জায়গায় সুন্দর প্রোগ্রাম করে এই বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের বাইরে যারা আছেন তাদেরকে দেখিয়ে দিবেন যে সারসিনা দরবার হক দরবার, ছাত্র হিজবুল্লাহ হক সংগঠন। এই দাওয়াত গোটা ঢাকার প্রতিটি মসজিদে, প্রতিটি ঘরে, প্রতিটি স্কুল কলেজ, প্রতিটি জায়গায় প্রচারিত হোক, এটা আমি চাই। এই দাওয়াত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।